শ্রীমদ্ ভগবদ গীতার বঙ্গানুবাদ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের প্রথম অর্ধ অংশ। শ্লোক 1। অর্জুন বলিলেন, হে কেশব, আমি প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় সম্বন্ধে বিস্তারিত জানিতে ইচ্ছা করি। শ্লোক 2। ভগবান বলিলেন, হে কুন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে কথিত হয়। যিনি এই দেহকে ক্ষেত্র বলিয়া জানেন, তাহাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করা হয়। শ্লোক 3। হে অর্জুন, সমস্ত দেহের নিয়ন্ত্রা আমি, তাই আমাকেও ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধীয় যে জ্ঞান, তাহাকেই জ্ঞান বলিয়া আমি মনে করি। শ্লোক 4। সেই ক্ষেত্র যাহা যেরূপ যাদৃশ বিকারযুক্ত, যাহা হইতে যেরূপ উৎপন্ন, এবং সেই ক্ষেত্রজ্ঞ যে স্বরূপ বিশিষ্ট এবং যেরূপ প্রভাবযুক্ত, সেই সমস্ত সংক্ষেপে আমার নিকট শ্রবণ কর। শ্লোক 5। ঋষিগণ কর্তৃক ভিন্ন ভিন্ন বেদের দ্বারায় হেতু ও ক্রিয়ার সিদ্ধান্ত পূর্বক এবং ব্রহ্মাসূত্র পদ দ্বারায় পৃথক পৃথক ভাবে বহু প্রকারেই ব্যাখ্যা করা হইয়াছে। শ্লোক 6 ও 7। আকাশ আদি পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি ও প্রকৃতি, 10 ইন্দ্রিয় ও 1 মন, এই 5টি ইন্দ্রিয় গোচরের বিষয়। ঈর্ষা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা, ধীতি, ষড়বিকার সহিত ইহাদের ক্ষেত্র বলিয়া সংক্ষেপে কথিত হয়। শ্লোক 8 থেকে 12। আমানিত্ব, গর্বহীনত্ব, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, গুরুসেবা, পবিত্রতা, স্থিরতা, আত্মসংযম, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, অন্যের সুখে ও দুঃখে ঔদাসীন্য, ইষ্ট ও অনিষ্ট বস্তু সংযোগে সর্বদা সমচিত্ত, আমাতে অচঞ্চলা ও অবিমিশ্রা ভক্তি, নির্জন স্থানপ্রিয়তা, জনসংসদীয় অরতি অর্থাৎ একাকিত্বে আসক্তি, আধ্যাত্ম জ্ঞানের সতত অনুশীলন, তত্ত্বজ্ঞানের প্রয়োজন উপলব্ধি, ইহাই জ্ঞান বলিয়া উক্ত হইয়াছে। শ্লোক 13। যাহা জানার বিষয়, যাহা জানিয়া অমৃত আস্বাদিত হয়, তাহা প্রকৃষ্ট রূপে বলিব। সেই জ্ঞেয় বস্তু অনাদি অর্থাৎ সনাতন, মৎপর অর্থাৎ আমার আশ্রিত ব্রহ্ম, কার্যাতীত ও কারণাতীত বলিয়া কথিত হয়। শ্লোক 14। তিনি জগতের সমস্ত বস্তুকে ব্যাপিয়া অবস্থিত রহিয়াছেন, যেহেতু তিনি সর্বত্র হস্ত পদ বিশিষ্ট, সর্বত্র চক্ষু মস্তক ও মুখ বিশিষ্ট ও সর্বত্র কর্ণ বিশিষ্ট। শ্লোক 15। তিনি সমস্ত ইন্দ্রিয় ও তাদের গুণ শব্দাদির সহিত বিরাজমান হইয়াও
প্রকৃত ইন্দ্রিয়রহিত ও আসক্তিশূন্য। যদিও তিনি সকলের প্রতিপালক ও ত্রিগুণের আস্বাদক হইয়াও প্রকৃতপক্ষে গুণাতীত। শ্লোক 16। এই তত্ত্ব সর্বভূতের বাহিরে ও অন্তরে অবস্থিত, স্থির ও গতিশীল। ইহা অতি সূক্ষ্ম বলিয়া অজ্ঞানের অজ্ঞাতে থাকে এবং জ্ঞানীর জ্ঞাত অর্থাৎ খুব নিকটে অবস্থিত। শ্লোক 17। তিনি পরস্পর ভিন্ন জীবসমূহে অবিভক্ত হইয়াও বিভক্ত রূপে অবস্থান করেন। তিনি নারায়ণ স্বরূপে প্রাণী সমূহের পালক, প্রলয়কালের সংহারক এবং স্থিতিকালে সৃষ্টিকর্তা বলিয়া জ্ঞাতব্য হন। শ্লোক 18। তিনি জ্যোতিষ্কগণের জ্যোতি এবং অন্ধকারের পরম অন্ধকার বলিয়া কথিত হন। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্যী রূপে সকলের হৃদয়ে অবস্থিত। শ্লোক 19। এই রূপে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় তত্ত্ব সংক্ষেপে কথিত হইল। আমার ভক্ত ইহা বিদিত হইয়া আমার ভাবের সহিত যুক্ত হইবার যোগ্য হন। অর্ধ অধ্যায় সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।